আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মাধ্যমে একা একা ঘুমায় আসে। একা একা ঘুমায় থাকার পর আমার আপনার নবী গিয়া যখন আওয়াজ দিল, ফাতেমা দরজা খুলে দিয়া আমার আপনার নবীকে বসতে দিল। ফাতেমাকে জিজ্ঞাসা করে, আলী কোথায়? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে আমার সঙ্গে ঝগড়া করে অল্প আগে বাড়ির থেকে রাগ করে বাহির হইয়া যেন কোথায় গিয়েছে। আলী আর ফাতেমা স্বামী স্ত্রীর মাঝে অল্প মধুর ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পর আলী বাড়ির থেকে গোসা করে বাহির হইয়া গেছে। আমার আপনার নবী সঙ্গে সঙ্গে আলীর তালাশে বাহির হইয়া গেল। মসজিদে নববীর দিকে যাইতে যাইতে দেখে আলী, কিছু দূর যাওয়ার পর দেখে বালাওয়ালা জমিনের মাধ্যমে বালির উপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীরটা মাটির মাধ্যমে দিয়া বালুর উপরে গড়াগড়ি করতেছে। আমার আপনার নবী গিয়া ডাক দিল, ইয়া আবা তুরাব, ইয়া আবা তুরাব। तुराब मतलब बालू मिट्टी और आबा मतलब बाप। हे बालुर बाप एखाने की करो? आली के बोलतेছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিছুই বলে না, রাগও করে না, মনটা নারাজ হইয়া আছে। আমার আপনার নবী সঙ্গে সঙ্গে আলীর হাত ধরে নিল, এ আলী চলো বাড়ির মাধ্যমে চলো। আলীকে হাত ধরে ফাতিমার নিকটে নিয়ে আসলো। আসার পর একটা বিছনার মাধ্যমে, রে বাবা শুনলে মনটা ভরে যাবে, কোরআনের মাধ্যমে যে আল্লাহ জানাইয়া দিয়েছেন যে তোমাদের মাধ্যমে যদি ঝগড়া হইয়া যায়, মুমিন হইয়া মুমিনদের ঝগড়াকে মিটাইয়া দাও, মুমিন হইয়া মুমিনের কেসালকে মিটাইয়া দাও। আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত ধরে নিয়ে আসলো। আসার পর আলীর বাড়ির মাধ্যমে যে একটা বিছনা রয়েছে, ওই বিছনার মাধ্যমে আমার আপনার নবী আলীকে বাম পাশে ঘুমাইয়া নিল আর ফাতেমাকে ডান পাশে ঘুমাইয়া নিল। আর আমার আপনার নবী আলী আর ফাতেমার মাঝখানে ঘুমাইয়া গেল। সুবহানাল্লাহ বলি। মাঝখানে ঘুমাইয়া গেল, একদিকে মেয়ে আর একদিকে মেয়ের জামাই। আমার আপনার নবী আলীকে একবার হাসির গল্প করে, ফাতেমাকে একবার হাসির গল্প শোনায়। দুইজনকে কথা মিঠা মিঠা শোনাইতে শোনাইতে ঝগড়াকে মিটাইয়া দিয়া ফাতেমা আর আলীর মাঝখানে মুহাব্বত করে দিল। আজকের তারিখে পায় না, আল্লাহ তাআলা বলতেছে, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা কতাতালু ফাআসলিহু বাইনাহুমা। ঝগড়া হইতে পারে, ভাই ভাই ঝগড়া হইতে পারে, গ্রামবাসী ঝগড়া হইতে পারে, একদল বাহির হও, সে ঝগড়াদেরকে যেন মিটাইয়া দেওয়া যায়। নবী আমার এমন এমন জায়গায় চলে যাইতো যে জায়গাগুলোর মাধ্যমে পুরানা পুরানা ঝগড়া চলে থাকতো। নবী আমার যাওয়ার পর সেই জায়গার মাধ্যমে ঝগড়াগুলো একটা সপ্তাহের মাধ্যমে শেষ হইয়া যাইতো। কারণ নবী তো আগুনের মাধ্যমে পানি ঢালা চেষ্টা করতো, পেট্রোল ঢালা চেষ্টা করে নাই। আজকে সমাজের মাধ্যমে যেমন ভাবে হোক, দুইজন যদি ঝগড়া লেগে যায়, ওই ঝগড়া মিটানোর পক্ষে কম মানুষ বাহির হয়। ওই ঝগড়াটাকে কেমন ভাবে বৃদ্ধি করা যায়, এই মানুষগুলো বেশি অংশ বাহির হইয়া যায়। আর ওই মানুষদের মাধ্যমে নামাজিও পাবেন, হাজিও পাবেন, ওলামা কেরামও পাবেন। আমাকেও বলতেছি, আমি কেন বলতেছি জানেন? আমি বাস্তব এই 32 বছর বয়সে অনেক কিছু দেখতাছি। নিজের এলাকার মাধ্যমেও আছে, কেউ
হঠাৎ একজনই বাড়ায়, ও বাবা বাদ দেও, ঝগড়া করে কি হবে? আর বেশি অংশ মানুষে বাড়ায় যে লাখ দেখা যাবে তোর দাদাদের সঙ্গেও ঝগড়া করত, তোরা এখন বড় হছিস, তোরা ক্যান্সার বি, তোদেরকে কি আল্লাহ ক্ষমতা কম দিছে নাকি? কথা কয় না। আল্লাহ তাআলা বলল, وَإِذْ طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا। বলুন এইটা ইসলাম কিনা? ইসলাম যদি কেন মানব না? কোরআনের ওয়ার্ডার যদি একটাও আমি আপনি না মানি, আমার আপনার ঈমানটার সঙ্গে সঙ্গে 0 পয়েন্টে চলে যাবে, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা বলতেছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলতেছে যে একজন মুমিন আর একজন মুমিনের ভাই। এই ভাইয়ের ব্যাখ্যাটা কেমন ভাবে আবার মুহাদ্দিসিনে কেরাম দিয়েছে, মুমিন বান্দার অল বডি, এই যে মাথা থেকে পা পর্যন্ত যে অল বডিটা রয়েছে, এই যে পায়ের একটা উঙ্গলির মাধ্যমে যদি একটা সুই বা একটা কাঁটা চুবে যায়, পাওটা চোখের থেকে কত দূরে দেখুন, সঙ্গে সঙ্গে ওই ভাইয়ের চক্ষু দিয়া পানি বাহির হইয়া যায়, অর্থাৎ পায়ের ব্যথাটা মাথা পর্যন্ত চলে যায়, অল বডির মাধ্যমে জ্বর উঠে যায়। মুমিন বান্দা এমন হইতে হবে, সে যে জায়গায় হোক না কেন, সে যে জায়গার মাধ্যমে হোক না কেন, সে যদি কোনো কষ্টের মাধ্যমে আছে, আল্লাহ তাআলা বলে দিল, ও মুমিন তোমার ভাই, তোমার ভাইয়ের দুঃখের মাধ্যমে তোমাকে শামিল হইতে হবে। যেমন ভাবে তোমার শরীরটা অল বডির মাধ্যমে এক জায়গায় যদি পিন চুবে যায়, এক জায়গায় যদি কাঁটা চুবে যায়, তোমার সঙ্গ শরীরের মাধ্যমে জ্বর উঠে যায়, তেমন ভাবে একজন মুমিন কষ্ট পাইতেছে আর একজন মুমিন চার দোকানে বসে বসে হাসাহাসি করতেছে, এইটা মুমিনের সিফত হইতে পারে না, নিশ্চয় তার ঈমানটা কমজোর হইয়াছে। আল্লাহ তাআলা বলল, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা একজন আরেকজনের মধ্যে সুলহ করে দাও, ঝগড়াটাকে মিটাইয়া দাও, আর আল্লাহর জন্য ভয় করতে থাকো, লাআল্লাকুম তুরহামুন। যারা মুমিনকে ভাই বলে ভাববা আর ভাইয়ের দুঃখের মাধ্যমে শামিল হবা, আর একজন আরেকজনের মামলাকে ঝগড়াকে মিটাইয়া দেওয়ার জন্য চেষ্টা করবা, চেষ্টা করার পর আল্লাহর জন্য ভয় করতে থাকবা, আল্লাহ তাআলা বলল, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ ওই বান্দা বান্দির উপরে রহমতকে অবতীর্ণ করব।